টিউটোরিয়াল 8 গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 17 সালে আসছে। ইউজ ইটারেশন মেথড। আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল ইটারেশন মেথড অর ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড নিয়ে ডিসকাস করলাম। সেটা মূলত ব্যবহার করতে বলছে টু ফাইন্ড দ্য রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন sin স্কয়ার x ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 1। এই সমীকরণে আমরা বাস্তব মূলটাকে বের করব ইটারেশন মেথড ইউজ করে। একই কথা বাংলায় লেখা আছে। আমরা কাজটা এখন শুরু করব সলিউশন। আর আমরা যদি একটু ইটারেশন মেথডটা দেখি কি ছিল। আমাদের f of x equals 0 একটা ইকুয়েশন দেয়া থাকবে, সেটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেব। দেন প্রথমেই একটা ইনার্সিয়াল অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নেব, অবশ্যই রুট। সেটা হবে x নট। x নটটা কেমন আমরা ফাইন্ড আউট করি? ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের মাধ্যমে। দেন আমরা এই 1 নম্বর ইকুয়েশনকে অর্থাৎ দেয়া ইকুয়েশনটাকে x ইকুয়ালস টু phi of x আকারে সাজাবো। দেন এই phi of x এটারে একবার x এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার পর এই phi prime of x x এই পোরশনে আমাদের 5 প্রাইম অফ x এর পোরশনে আমরা x নট এই পয়েন্টটা বসাবো। এই x নট এই ভ্যালুটা যদি এই ইকুয়েশনে বসাই, দেন যদি এটার মডুলাস ভ্যালুটা লেস দ্যান 1 হয়, তখন আমরা বলতে পারবো এই ইটারেশন করার পর যে সিকোয়েন্সটা পাবো এটা কনভার্জ করবে রিয়েল রুটটার দিকে। এটাই মূলত আমাদের থিওরেমটা, তাই না? এখন সেই কাজগুলো এখানে করব মূলত। আমাদের এই ইকুয়েশন দেওয়া আছে sin স্কয়ার x ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস n। তাহলে আমরা প্রথমে বলে দেব given equation sin স্কয়ার x equals to x স্কয়ার মাইনাস 1। জাস্ট এটার 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। আর যেহেতু এটা আমাদের f of x equals to 0 আকারে সাজাতে হবে, তাহলে একটু কাজ করতে পারি যে sin স্কয়ার x এই দুটোর বাম পাশে নিয়ে আসবো, মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখন ধরে নিতে পারবো যে এই অংশটুকুই হচ্ছে আমাদের f of x। তাহলে f of x equals to sin স্কয়ার x মাইনাস x স্কয়ার প্লাস 1। এখন আমাদের কি করতে হবে ভাই? আমাদের ওই ইন্টারভালটা বের করতে হবে যার মধ্যে আমাদের রুটটা লাই করছে বা অবস্থান করছে, তাই না? তো ইন্টারভাল আমরা কিভাবে বের করব? ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের মাধ্যমে। তো ফার্স্ট আমরা যেটা করব ইন্টারভাল বের করার জন্য যে ক্যালকুলেটরে আমরা জাস্ট এই ইকুয়েশনটা উঠাবো। এটারে ক্যালকুলেটরে কিভাবে উঠাবেন ভাই? আমরা নেক্সট পেজে দেখাই। আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশনটা হচ্ছে sin স্কয়ার x মাইনাস x স্কয়ার প্লাস 1। এটারে ক্যালকুলেটর উঠাতে গেলে আপনার যেটা করতে হবে, ফার্স্ট আমরা ব্র্যাকেট ইউজ করব, দেন sin x, দেন ব্র্যাকেট ক্লোজ করে তার উপরে স্কয়ার দেব। ক্যালকুলেটরে দেখায় যদি আপনি সিম্পলি এই যে এখানে ক্লিক করবেন, জাস্ট প্যারেনথেসিস ওপেন করলাম, দেন এই সাইন বাটনে ক্লিক করব, দেন আলফা চেপে এই যে প্যারেনথেসিস ক্লোজ এটাতে ক্লিক করলে আমাদের x উঠবে। দেন আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পর সিম্পলি এই যে x স্কয়ার লেখা আছে এর উপরে ক্লিক করলে এই স্কয়ারটা হয়ে যাবে। তার x স্কয়ার হলো। দেন সিম্পলি আমরা মাইনাস দেব। এবার তো আমরা x উঠাতে সবাই পারি। x স্কয়ার অর্থাৎ আলফা চেপে এখানে ক্লিক করলেই তো আমাদের x উঠে যাবে, তাই না? দেন x স্কয়ার দিয়ে দিলাম এখানে ক্লিক করে। দেন প্লাস 1 সিম্পলি চেপে দেব। দেন যদি আমরা ইকুয়াল ক্লিক করি, ইকুয়াল বাটনে এখানে, সরি ইকুয়াল না, আমরা শিফট চেপে এই ক্যালকুলেট বাটনে ক্লিক করব একবার। দেন আরো একবার শিফট চেপে ক্যালকুলেট, অর্থাৎ দুইবার শিফট ক্যালসি বাটন আবার শিফট ক্যালসি বাটন পরস্পর দুইবার ক্লিক করার পর আপনি x ইকুয়ালস টু পাবেন 1.404491,648।
648 এটাই মূলত আমাদের কাঙ্ক্ষিত রুট এই পদার্থ সমীকরণের বা সমাধান এই সমীকরণের রিয়েল রুট। তাহলে আমরা ইতিমধ্যে ভাই এই ম্যাথের সলিউশনটা জেনে গেছি, তাই না? এখন আমরা যেটা করব যে ইন্টারভাল চুজ করব। আমরা বাইসেক্সের মেথডে যেভাবে ইন্টারভাল চুজ করতাম সেটাই। এখান থেকে ধরেন ২ টা পয়েন্ট ২ ঘর নিলাম এইটুকু। তাহলে 1.40 এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুট। তাহলে এই মাঝ বরাবর ধরেন এই রুটটা আছে 1.40। তখন আমরা এর বাম পাশে এবং ডান পাশে যত ছোট পারা যায় তত ছোট ইন্টারভাল দেব। তাহলে ধরেন এখানে একটা পয়েন্ট নিলাম। এই পয়েন্টটা হচ্ছে 1 পয়েন্ট। আমরা একটা ভালোভাবে বুঝলে এই টাইপের যত প্রবলেম থাকবে সব সলভ করতে পারবো। আর এই পাশটা দিলাম 1.5। ভাই আপনি চাইলে এখানে এই 1.3 না নিয়ে 1 ও নিতে পারতেন। কিংবা এখানে 1.5 না নিয়ে 2 নিতে পারতেন। বাট যেটা হলো ইন্টারভাল যত বড় হবে, ইন্টারভাল যত বড় হবে ততবার আপনাকে তত বেশি আপনাকে ইটারেশন করতে হবে। বুঝতে পারলাম? তো এটা ঝামেলার ব্যাপার ইটারেশন করা বারবার। তার জন্য আপনি যত ছোট পারা যায় কাছাকাছি আমরা ভ্যালু নেব। যেন 1.3 এই ফাংশনে বসানোর ফলে একটাতে পজিটিভ ভ্যালু আছে এবং একটাতে নেগেটিভ ভ্যালু আছে এই দুটার মধ্যে। তবে আমরা বলতে পারবো 1.3 এবং 1.5 এই দুটো ইন্টারভালের মধ্যে এই ইন্টারভালের মধ্যে আমাদের রুটটা লাই করছে। তাহলে এখন আমাদের কাজটা হচ্ছে যে এই 1.3 টাকে এই ফাংশনের অবস্থা দেখতে হবে যে কি ভ্যালু আসছে। দেন 1.5। তাহলে এখন যদি আমরা সিম্পলি f of 1.3 পুট করি এই ফাংশনে, আর এটা কিভাবে ক্যালকুলেটর করবেন ভাই? জাস্ট এটা উঠানো থাকবে আপনার ক্যালকুলেটরে। এটা উঠানো থাকার পর সিম্পলি আপনি এই ক্যালকুলেট বাটনটাতে ক্লিক করবেন একবার। ক্যালকুলেট বাটনে একবার এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে x equals to what। তখন আপনি এখানে 1.3 পুট করে দেবেন। 1.3 বসানোর পর যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে, আমি লাইভ দেখাতে পারলে ব্যাপারটা ভালো হতো বাট আমার পিসিতে কোনো ক্যালকুলেটর নাই। একটা ক্যালকুলেটর আছে ওটা EX সিরিজের। ওই EX সিরিজের তো ভাই সবার তো নাই, তাই না? 0.23844 যেটা কিনা গ্রেটার দ্যান 0। আবার আমরা এই ফাংশনটাতে 1.5 পুট করব। সেম ওয়েতে জাস্ট আপনি আবার আপনার ফাংশন ক্যালকুলেটর একবারই উঠাতে হবে ডিসপ্লেতে। দেন শুধু আমরা ক্যালকুলেট বাটন ক্লিক করবেন আবার। দেন এবারে শুধু 1.5 যদি ক্লিক করে দিই দেন ইকুয়াল চাপলে কিন্তু আপনি পাবেন মাইনাস 0.2550 যেটা কিনা লেস দ্যান 0। এখন দেখেন তো আমরা এই পয়েন্টে পেয়েছি পজিটিভ ভ্যালু, এই পয়েন্টে নেগেটিভ ভ্যালু। তখন আমরা বলতে পারবো ইনার্সিয়াল ভ্যালু থিওরাম অনুসারে যে এই দুটো পজিটিভ এবং নেগেটিভ এর মধ্যে আমাদের রুটটা লাই করছে। তাহলে এখন আমরা বলতে পারবো যে সুতরাং f of 1,3 ও f of 1,5 এর মধ্যে প্রদত্ত সমীকরণের আমাদের যে সমীকরণ দেয়া আছে একটি বাস্তব মূল বিদ্যমান। সমীকরণ এর একটি বাস্তব মূল বিদ্যমান। তারপরে কাজটা কি ভাই? আমাদের আদি আসন্ন মানটা ধরে নিতে হবে। থিওরেমটা যদি একটু দেখি অর্থাৎ এই কাজটা করতে হবে। x নট কে ফাইন্ড আউট করতে হবে। আমরা জানি x নট কেমনে ফাইন্ড আউট করে। তাহলে ধরি আদি আসন্ন মান বা ইনার্শিয়াল অ্যাপ্রক্সিমেট ভ্যালু ওটাকে আমরা x নট দ্বারা ডিনোট করি। আর x নট ইকুয়ালস টু এই দুটার যোগফল জাস্ট ইন্টারভালটা এটা a বলি এটাকে b।
তাহলে এই দুটোর যোগফল 2 দ্বারা ডিভাইড, তাহলে 1.3 প্লাস 1.5 আপন 2, তাহলে এটা সমান কত পাবো? 1.4। নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর ভাই প্রতিটা ক্যালকুলেশন আপনি হাতে করার দরকার নাই, প্রতিটাই ক্যালকুলেটরে করবে। তারপরের কাজটা কি ভাই? এখন আমরা এই 1 নম্বর ইকুয়েশনটা দেয়া আছে না? এটার এক রিরাইট করব এইভাবে। এমন করে রিরাইট করব x = 5 x আকারে সাজাবো। তাহলে এই কাজটা আমরা নেক্সট পেজে করি। এখানে। ওকে। এখন ওই 1 নম্বরটাকে আমরা 1 কে নিম্নরূপে লিখা যায়। নিম্নরূপে লিখা যায়। তাহলে আমাদের 1 নম্বর ইকুয়েশনটা হলো sin স্কয়ার x, প্রথম থেকেই লিখি। sin স্কয়ার x = x স্কয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা x আকারে সাজাবো, তাই না? তাহলে আমরা সিম্পলি x স্কয়ার সমান লিখতে পারবো 1 প্লাস sin স্কয়ার x। পারবো না ভাই? জাস্ট এই 1 টাকে এই পাশে দিয়ে দিলাম আর x স্কয়ার সমান এটা লিখলাম। এখন সিম্পলি আমরা x বলতে পারবো আন্ডার রুট অফ 1 প্লাস sin স্কয়ার x। স্কয়ারটা ডান পাশে রুট হয়ে গেল। তাহলে দেয়ারফর আমরা লিখতে পারবো x এই ডান পাশটা হচ্ছে phi অফ x। তাহলে এটা ইমপ্লাইজ করছে যে আমরা phi অফ x সমান লিখে দিতে পারবো, দেয়ারফরটা এখানে। অতএব phi অফ x হলো আন্ডার রুট অফ 1 প্লাস sin স্কয়ার x। বুঝতে কি পারলাম? আমরা জাস্ট 1 নম্বর ইকুয়েশনটাকে phi অফ x আকারে সাজালাম। এখন আমাদের কাজ কি ভাই? এটাকে একবার ডেরিভেটিভ করা। তবে আমরা ডেরিভেটিভ করে ফেলি। তাহলে phi প্রাইম অফ x, আমরা টোটালটাকে জাস্ট x চিন্তা করব। dd x আন্ডার রুট অফ x এর ডেরিভেটিভ কত ভাই? 1/2 রুট x। এটা হচ্ছে অন্তরীকরণ। এটা যদি বুঝতে সমস্যা হয় কারো, দেখেন এই যে d dx, x এর উপর রুট মানে কি ভাই? পাওয়ার হচ্ছে হাফ। তাহলে পাওয়ারটা সামনে আসবে, ওই পাওয়ার থেকে 1 বাদ। হাফ থেকে 1 বাদ দিলে হয় মাইনাস হাফ। আর মাইনাস হাফ মানে কি? x টাকে নিচে নামিয়ে দিতে পারবো। 1/2 আন্ডার রুট অফ x। অর্থাৎ এই যে এরকম x ইনভার্স মানে কি? x ইনভার্স টু, সরি এখানে দেখেন x মাইনাস 1/2, এটাকে নিচে নামালে কি হবে? 1 রুট x আকারে লিখতে পারবো। মূলত এটা এখানে লিখলাম। তাহলে টোটালটাকে আমরা জাস্ট x চিন্তা করবো ভেতরে টুকুকে। তাহলে আন্ডার রুট অফ x, এটার ডেরিভেটিভ হলো 1/2 আন্ডার রুট অফ x। x বলতে এখানে 1 প্লাস sin স্কয়ার x। আর যেটা x বললাম সেটা কি x, সেটা x না, সেহেতু সেটা আবার ডেরিভেটিভ। তাহলে 1 এর ডেরিভেটিভ করলে হবে 0। আর sin স্কয়ার x এর ডেরিভেটিভ কত? পাওয়ারটা সামনে আসবে, ওই পাওয়ার থেকে 1 বাদ, তা sin x। আর যেটা x বললাম সেটা তো x না, সেটা কি ভাই? sin স্কয়ার x। sin x এর আবার ডেরিভেটিভ, sin x এর ডেরিভেটিভ হলো cos x। বুঝতে পারলাম? এখন এই 2 আর এই 2 মোকাবেলা, তাহলে উপরে থাকলো sin x ইনটু cos x আপন আন্ডার রুট অফ 1 প্লাস sin স্কয়ার x। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত phi অফ x। এখন আমাদের কি করতে হবে? এই phi প্রাইম অফ এই যে x এর পোরশনে আমরা x নট বসাবো। x নট, আমরা x নট ইতিমধ্যে বের করেছি। x নট হচ্ছে এটা।
দেয়ারফর এক্স নট, এটা হচ্ছে এক্স নট। এটারে নিয়ে গিয়ে ওখানে বসাতে হবে 1.4। তাহলে এক্স নটটা যদি এখানে আমরা বসাই দিই, এক্স নট বসানোর পর আমরা মডুলাস ভ্যালু নেব। তাহলে সাইন, আপনি ক্যালকুলেটরটা বের করে দেখতে পারেন, সাইন এক্স নট, আমি জাস্ট 1.4 লিখছি না, জাস্ট এক্স নট আকারে লিখলাম। তাহলে cos এক্স নট আপন আন্ডার রুট অফ 1 প্লাস সাইন স্কোয়ার এক্স নট, এটার মডুলাস ভ্যালু আমরা ক্যালকুলেটরে সুন্দর করে বের করবো। জাস্ট আপনি সাইন লিখবেন, সাইন লিখার পর 1.4 ইন্টু cos 1.4 ডিভাইড আন্ডার রুট অফ, আর এটা কেমনে লিখতে হয় একটু দেখাবো, আশা করি পারবেন। 1 প্লাস দ্য সাইন স্কোয়ার দ্য এক্স নটের পোর্শন ইন্টু 1.4, দেন আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 0.1188। আপনি এটা বের করে না দেখালে হবে, এমনিতেই প্রতিটা ক্ষেত্রেই কনভার্জ হয়, অর্থাৎ লেস দ্যান 1 হয়। 69381 লেস দ্যান 1 ডেফিনেটলি। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এখন ইটারেশন মেথডটা ইউজ করতে পারি। তাহলে ফিক্স পয়েন্ট ইটারেশন মেথড ব্যবহার করে পাই নাও অর এখন ফিক্স পয়েন্ট মেথড ব্যবহার করে পাই। আমাদের ফিক্স পয়েন্ট ইটারেশন মেথডটা কি ছিল, এই যেটা, এটারে তুলে নিয়ে যাবো ওখানে x সাবস্ক্রিপ্ট n প্লাস 1 ইকুয়ালস টু phi অফ x সাবস্ক্রিপ্ট n। আর যেখানে আমাদের phi অফ x ফাংশনটা হলো আন্ডার রুট অফ 1 প্লাস সাইন স্কোয়ার x, 1 প্লাস সাইন স্কোয়ার x, এটা আমাদের ফাংশন। আর এখানে এই যে n লেখা আছে, আমরা n টা হচ্ছে 0 1 2 3 ডট ডট চললো। আর আমাদের এখন কাজ হইলো যে এই অংশটুকুকে জাস্ট ক্যালকুলেটরে উঠানো। কিভাবে উঠাবো দেখায়, জাস্ট আপনি এই রুটটা লিখবেন, তো এইটার কথা বলছি। এই রুট, সিম্পলি রুটে ক্লিক করবেন, করার পর ফার্স্ট ব্র্যাকেট, দেন 1 প্লাস, দেন আবার ব্র্যাকেট, দেন সাইন, সাইন লেখার পর সাইন সিম্পলি এখানে ক্লিক করলে সাইন হয়ে যাবে। দেন আলফা চেপে এখানে ক্লিক করলে আমরা পাবো এক্স, দেন আবার ব্র্যাকেট দেবেন, দেন ভাই এই যে এই এক্স স্কোয়ার দেওয়া আছে না, এখানে ক্লিক করলে স্কোয়ার হয়ে যাবে, দেন ব্র্যাকেট আবার ক্লোজ করবেন। এতটুকু কাজ করলে আমাদের এই ফাংশনটা আন্ডার রুট অফ 1 প্লাস সাইন স্কোয়ার এক্স উঠানো হয়ে যাবে ক্যালকুলেটর ডিসপ্লেতে। অর্থাৎ এটুকু উঠালাম, উঠানোর পর আপনি জাস্ট এই ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর ইনিশিয়াল ভ্যালুটা কি ছিল আমাদের, এক্স নটটা 1.4। ক্যালকুলেট বাটনে ক্লিক করলে এটা ডিসপ্লেতে ওঠানোর পর এই ক্যালকুলেট বাটনটাতে ক্লিক করলে সিম্পলি আমাদের দেখাবে যে এক্স ইকুয়ালস টু হোয়াট। তখন আপনি এক্স এর পোর্শনে বসাই দিবেন 1.4। 1.4 বসানোর পর ইকুয়াল চাপলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে এরকম। তাহলে আমরা কি করলাম ভাই, ফার্স্ট n ইকুয়ালস টু 0, তখন কি হবে n 1, আর phi অফ n ইকুয়ালস টু 0, এই যে x 0 বা x নট, আর x নটটা কি ছিল আমাদের 1.4। এটা যখন আমি ফাংশনে বসাবো ক্যালকুলেটরে, তখন সিম্পলি আমাদের রেজাল্ট আসবে 1.404030065। এবার তোমরা x2 বের করবো, x2 যতক্ষণ না আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আসে। কাঙ্ক্ষিত রেজাল্ট বলতে আমরা প্রথম যেটা বের করেছি এই যেটা,
এটা মূলত আমাদের রেজাল্ট বা রুট বা সমাধান এই ইকুয়েশনের এটার কাছাকাছি আমরা যাবো, এক্স্যাক্টলি এটার কাছে। যখন আমরা এটা পেয়ে যাবো তখন আমাদের ইটারেশন সমাপ্ত করে দেবো। এবার phi অফ আমরা এখানে যে ভ্যালুটা পেয়েছি এটারে আবার এই ফাংশনে বসাবো। আপনি সিম্পলি জাস্ট এটা করবেন, ক্যালকুলেটরে তো জাস্ট আপনি এটা তো বের করেছেন তাই না ভাই, যে এটা এটা আমাদের বের করা আছে। এখন শুধুমাত্র আবার এই ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর এই যে ANS আনসার এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সমান চাপবেন। তবে আমাদের phi অফ x1 এর মান চলে আসবে। এটা সমান আমরা পাবো 1 পয়েন্ট। আর কারো যদি প্রবলেম হয় ভাই, মেসেঞ্জারে, ফেসবুকে কিংবা আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ক্যালকুলেটর ইউজটা কারো ঝামেলা হইলে হতেই পারে। আরেকটা নাম্বারটা লিখে রাখি, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা মেসেঞ্জারে, ফেসবুকে যেখানে ইচ্ছা। 63 44 844 89 এমন পাবো। আবার যখন x3 বের করবো তখন phi অফ x2 আপনি শুধুমাত্র আবার ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আনসার বাটনে ক্লিক করবেন, দেন সমান চাপবেন, তবে এটার ভ্যালু চলে আসবে। এটা হবে 1.404490816। একই কাজ আমরা করতেই থাকবো বারবার। phi অফ x3 আবার ক্যালকুলেট বাটনে ক্লিক করে আনসার বাটন ক্লিক করার পর ইকুয়াল চাপলে চলে আসবে 1 পয়েন্ট। বারবার সমান চাপতে থাকলে একটার পর একটা আসতেই থাকে, বাট ক্যালকুলেটরের মাথা খারাপ হয়ে যেতে পারে ভাই। তার জন্য আমরা ওই প্রসেসটাই ফলো করব, যে ফার্স্ট আমরা ক্যালকুলেট বাটনে ক্লিক করব, দেন এক্স ইকুয়াল টু হোয়াট দেখাবে তখন আমরা আনসার বাটনটাতে ক্লিক করব ANS টাতে, দেন ইকুয়াল। তাহলে আমাদের x4 এটা পাবো 1.404490816। ভুলভাল লিখলাম নাকি? সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, এখানে একটু মিস্টেক হয়েছে। তো এক্স নটটা পাবো যে এক্স সাবস্ক্রিপ্ট 1 ইকুয়ালস টু phi অফ এক্স নট যখন বসাবো তখন পাবো। আমার সিরিয়াল করে লেখা আছে তো আমি জাস্ট একটা ছেড়ে দিয়েছিলাম, তাই তাছাড়া কিছুই না। সবকিছু ঠিকঠাক আছে, সব প্রসেস ঠিক আছে। 1.403 962 667 পাবেন। তারপরে x2 phi অফ x1 1.404330065। আর এগুলো ম্যাথ কমন পড়বে এমনটা না ভাই, নাও পড়তে পারে, বাট প্রসেসটা আপনাকে ভালো শিখতে হবে। কারণ যে কোনো প্রবলেমে অ্যাপ্লাই করতে হবে। জাস্ট ইন্টারভালটা চুজ করতে শিখতে পারলেই হবে। আর ইন্টারভাল চুজ করার সময় আপনি অবশ্যই কাছাকাছি ভ্যালু নেবেন। যত কাছাকাছি ভ্যালু নেবেন ভাই, এই যে ইটারেশন করছি না, এই যে x1 x2 x3 এগুলো কম করা লাগবে। আর বড় ভ্যালু হলে অনেক বার করা লাগবে। 44 কতবার ভুল করলাম, একটু ভালো করে দেখে দেখে লিখি। x3 হচ্ছে 1.4044844, যে সময় বই দেখে দেখে উঠাচ্ছি। আর x4 1 phi অফ x3 এটা হচ্ছে 1.404490816। x5
আর বলে কিভাবে পাচ্ছি তো বলছিলাম তো ভাই x 1.4 বারবার একই কথা না বলি 0.4491551 x6 আমাদের এই রেজাল্টটা যখন পেয়ে যাবো ইটারেশন করতে করতে এটা তখন আমরা থেমে যাবো ইটারেশন থামাই দেবো এই যেটা 5 of x5 x6 হচ্ছে 1.404491637 x7 5 of x subscript 6 equals to 1.40449147 iteration 8 5 of x7 1.4044911648 দেখেন এইটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রুটটা চলে এসছে ইটারেশন করার ফলে এই যে এটা এখন আমরা ইটারেশন বন্ধ করে দেবো দেন বলবো মূলের আসন্ন মান therefore মূলের আসন্ন মান সব এগুলা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ভাই কাছাকাছি একজ্যাক্ট না কিন্তু আসন্ন মান লিখে দেবো 1.404491648 ক্যালকুলেটরে ইউজ করাটা কোনো ডাউট থাকলে আপনি ভাই জানাবেন আবার যদি বলি আমরা আসলে এগুলো করলাম কিভাবে ভেরি সিম্পল ভাই জাস্ট এই ফাংশনটাকে এখানে উঠালাম ডিসপ্লেতে বা ইকুয়েশনটাকে ডিসপ্লেতে উঠানোর পর ক্যালকুলেট বাটনে ক্লিক করলাম ক্যালকুলেট বাটনে ক্লিক করে ফার্স্ট আমরা এক্স নটটা ইউজ করবো আমাদের এক্স নটটা কি আমাদের এক্স নট হচ্ছে 1.40 সরি আমাদের এক্স নটটা হলো 1.4 এক্স নট হচ্ছে 1.4 এক্স ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর 1.4 ক্লিক করে সমান চাপবেন দেন যা পাবেন সেটা হচ্ছে আমাদের x1 এর ভ্যালু তার x2 পাইতে কি করতে হবে আবার ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন দেন আমাদের ডিসপ্লেতে যা আছে আনসার সেটাই আমাদের ভ্যালু করতে হবে তাই না তারা সিম্পলি ক্যালকুলেট বাটনটাতে ক্লিক করার পর এই আনসার বাটনে ক্লিক করবেন দেন সমান বাটনে ক্লিক করলেই আমাদের x2 চলে আসবে আবার ক্যালকুলেট দেন আবার আনসার দেন আবার সমান বাটনে ক্লিক করলে একটার পর একটা আসতেই থাকবে আসতেই থাকবে আর এমন করে আসে কিন্তু এই যে আনসার বাটনে ক্লিক না করে ডাইরেক্ট সমান চাপতে থাকলেও একবার করে সমান চাপতে থাকলে একটার পর একটা আসতেই থাকে বাট এই ক্যালকুলেটর ওই যে চাপ লোড নিতে পারে না ভাই কিছু ক্যালকুলেটর আছে তখন সিনট্যাক্স এরর চলে আসতে পারে কিংবা ভুলভাল মান আসতে পারে তার জন্য এই প্রসেসটা আপনি ইউজ করবেন ক্যালকুলেট দেন আনসার বাটন এতটুকু ভাই কথা নেক্সট